আমরা এখন যে বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে মুরাদনগরের সেই বাড়িটি যেখানে গত বৃহস্পতিবার একসাথে তিনটি হত্যা হয়েছিল এবং তাদেরকে কুপিয়ে এবং পিটিয়ে যাদেরকে হত্যা করা হয়েছিল আমরা সেই বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি। আমরা আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে এই ঘটনায় গত সেই বৃহস্পতিবার থেকে আজ পর্যন্ত পুলিশ কিন্তু অভিযান চালিয়েছে এবং অভিযান চালিয়ে কিন্তু আজ পর্যন্ত আমাদের হাতে যে তথ্য এসেছে মোট 8 জন গ্রেপ্তার আছে, যা গতকালকে রাতে যৌথ বাহিনী 2 জনকে গ্রেপ্তার করেছে এবং র্যাবের হাতে 6 জন আটক রয়েছে। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই ঘটনায় মৃত রুবি আক্তারের মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে কিন্তু কুমিল্লা বাঙ্গুরা থানায় একটি মামলা দায়ের করেছেন। সেখানে এছাড়া নামে 38 জনকে আসামি করা হয়েছে এবং এছাড়াও 25 জনকে কিন্তু অজ্ঞাতনামা আসামি করে কিন্তু এই এজাহার দায়ের করেছেন বাদী রিক্তা আক্তার। তো আরেকটি বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে মুরাদনগরের এই ঘটনাটি কিন্তু পুরো কুমিল্লাতেই একটি আলোচনার জন্ম দিয়েছে এবং এই আলোচনার ফলে কিন্তু পুলিশ আমাদেরকে যেমনটি জানিয়েছে যে তারা যারা আসামি রয়েছেন তাদেরকে কিন্তু ধরার জন্য তারা নিয়মিত অভিযান দিয়ে যাচ্ছে। এবং আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমার পিছনে বাড়িটি, এই পিছনে যদি আমি আপনাদেরকে দেখাই, এই বাড়িটি বর্তমানে কিন্তু এই যে ওই ঘটনার পরপরই কিন্তু বাড়িতে পুলিশের অবস্থান রয়েছে এবং পুলিশের সার্বক্ষণিক পুলিশের একটা অবস্থান, তারা কিন্তু পুলিশ কিন্তু নিয়োজিত রয়েছে। এবং আমি যদি আপনাদেরকে একটু উপরের দিকে দেখাই যে ঘটনার দিন যে এলাকাবাসী যে বিক্ষুব্ধ জনতার যে গ্লাসগুলো ভেঙেছিল সেখান থেকে আমি কিন্তু এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এছাড়াও আমি আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বাঙ্গুরা থানা পুলিশ আমাদেরকে বলেছেন যে এই ঘটনায় যারা জড়িত আছেন তাদেরকে অচিরেই তারা গ্রেপ্তার করবেন বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। অবশ্যই না, মুরাদনগর একটা হয়েছে প্রথম ঘটনাটা যেটা, এটা দর্শন না, এটা প্রচার করছে সাংবাদিক নামক কলঙ্ক। সে বিএনপির অপপ্রচার, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করার জন্য সে এটা দর্শন বলছে। এটা 2 ভাইয়ের কেলেঙ্কারি, 2 ভাই মারির সাথে সব ছিল, তারা 2 ভাইয়ের সাথে থেকে এটা প্রকাশ করছে। এক আর 2 নম্বর মুরাদ এখানে যেটা করছে এটা তো শিয়াল কুকুর হলে তো মানুষ, আমি পক্ষপাতি না। এই এলাকায় টুনটাল পরিবেশ বিরাজ করতেছে এবং আপনার এলাকা তো পুরুষশূন্য আপনার হয়ে গেছে, কারণ অনেক কাউকেই দেখা যাচ্ছে না, দোকানপাট বন্ধ, সবই তালামারা। গতকাল থেকেই এই পরিস্থিতি, এখনও তো এই পরিস্থিতি চলতেছে যে কাউকে পাওয়া যাচ্ছে না বা কাউকে আপনার দেখা যাচ্ছে না এলাকায়। হ্যাঁ, সেনাবাহিনী গত রাতে 2 জনকে আটক করে পুলিশের হাতে হস্তান্তর করছে আর 6 জন র্যাবের হাতে আটক আছে বলে আমরা শুনেছি। 5টার সময় আপনার আজকে ঢাকায় ব্রিফিং করবে বলে আমরা জানতে পেরেছি। বাঙ্গুরা বাজার থানার এই ঘটনাগুলা হচ্ছে খুবই দুঃখজনক। আমরা গতকাল রাতে এজাহার পেয়েছি এবং আমরা মামলা নিয়েছি। এখানে এজাহারে 38 জন আসামি এবং অজ্ঞাতনামা 20-25 জনকে নিয়ে আমরা মামলা নিয়েছি। মামলা যে ভিকটিম, ওনার বড় মেয়ে রিক্তা আক্তার, উনি মামলাটি করেছেন, উনি বাদী। আর আমরা ইতিমধ্যে 2 জন আসামি করেছি, বাবুল মিয়া এবং সবির মিয়া নামে 2 জন এজাহারনামীয় আসামি গ্রেপ্তার করেছি এবং আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা এই ঘটনায় যারা জড়িত তদন্ত সাপেক্ষে সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো।